স্বাগতম বিল্ডিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের সাথে একটা ছাদের লঠানোর সময় যে পুকুরের ক্যারেংবাসটা দেওয়া হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই পারলে সাবস্ক্রাইব করে দিয়েন এবং যারা ফেসবুক পেজের মধ্যে আছে আপনারা লাইক কমেন্ট ফলো করে আমাদের সাথে থাকবেন। আপনারা নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকেন, সব সময় ভিডিওগুলো পেয়ে যাবেন। এর মধ্যে আর একটা কথা বলে যাই, ধনী গরিব আল্লাহ ইচ্ছে করলে সবাইকে বড় লোক করতে পারত। যদি সবাইকে বড় লোক করত তাহলে কারো প্রয়োজন কারো হতো না, এই সমস্ত কাজ হতো না। তাই আল্লাহ খুব চিন্তা ভাবনা করে ধনী গরিব হিসাব করেছে। আমাদেরকে আজীবন কর্ম করে যেতে হবে, এটাই আল্লাহর হুকুম। আমরা চেষ্টা করি আল্লাহর হুকুম মেনে চলার জন্য এবং সঠিকভাবে হক হালালভাবে কাজ করার জন্য। আপনারাও চেষ্টা করবেন। এটা আল সাকরা টাওয়ার 2 এর গ্র্যান্ড ফ্লোরের প্রথম ছাদ ঢালাই, এর লট বেন্টিংয়ের কাজ চলতেছে। দেখুন, লট ছড়ানোর পরে প্রথমে পুকুরের নেটগুলো সম্পূর্ণ বেঁধে নিতে হবে, তারপর ক্যারেংগুলো তুলতে হবে। ক্যারেংগুলো এমনভাবে তুলতে হবে যাতে সবগুলো একই সমান হয়, উচ্চা নিচে না হয়, সেভাবে কাজগুলো এই ক্যারেংয়ের বাসগুলো তুলতে হয়। তো চেষ্টা করবেন এগুলো হাইট ঠিক রাখার জন্য, কারণ এটার উপর নির্ভর করে ছাদের লোড সাপোর্টিং। তাই চেষ্টা করবেন ছাদের লোড সাপোর্টিং দেওয়ার জন্য। আর যেখানে পুকুর বাস হবে সেখানে আপনার ব্লক 1 ইঞ্চি হবে, এটা 6 ইঞ্চি ছাদ ঢালাই, এবং পুকুর বাজে আপনার 4 ইঞ্চি ব্লক দিতে হবে যাতে লটগুলো বেঁকা না হয়, নেটগুলো একদম সোজা থাকে, সেইভাবে করার চেষ্টা করবেন। দেখেন ক্যারেং বাসগুলো সবগুলো একই নিয়ম এবং সোজা। ক্যারেং বাসের যে বাসগুলো তোলা হচ্ছে এটা একটা ধরার নিয়ম আছে। দেখুন, আপনারা ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারবেন। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আরও অনেক বিষয় নিয়ে ভিডিওগুলো করে থাকি, ইচ্ছে করলে আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন। দেখুন, খুব সুন্দরভাবে ক্যারেং বাসগুলো তোলা হচ্ছে এবং এটা ক্যারেং বাস তোলার পর এই পুকুরের পাড়ের যেই বাইন্ডারের লটগুলো আছে এগুলো 2টা নেট হয়ে যাবে এবং পুকুরে শুধু একটা নেট। এখানে 2টা নেট হওয়ার পর পুকুরের পাড়ে 2টা নেট হওয়ার পর ওখানে আবার একটা টপও আছে। যারা বিল্ডিং নির্মাণ কাজের সম্পর্কে অবগত আছে তারা জানে। চেষ্টা করি সবসময় ভালো কাজ করার জন্য যাতে মালিকের কোনো ক্ষতি না হয়, কারণ হক হালালভাবে কাজ করা সকলের প্রয়োজন মনে করি। কারণ আপনি যদি হক হালালভাবে কাজ করেন একদিন আপনি অনেক উপরে উঠতে পারবেন। যাক, আরেকটা কথা যেটা বলেছিলাম, ধনী গরিব আমরা যারা নির্মাণ কাজ করি এই সমস্ত কাজ করি, আলহামদুলিল্লাহ পুরো দিন কর্ম করে কাজ করার পর রাত্রে সুন্দরভাবে ঘুম হয়ে যায়। কারণ কষ্ট করলে রাত্রে ঘুম হবে, ঘুম না হলে অসুস্থ হয়ে পড়বেন। তাই কর্ম করবেন, যে কোনো কাজ, যেখানে আছেন নিজেকে কখনো ছোট মনে করবেন না। এটা মনে করবেন আল্লাহর দেওয়া উপহার। আল্লাহ আপনাকে যেটা ভালো মনে করেছে সেইভাবে তৈরি করেছে, সেইভাবে কাজ দিয়েছে।
হয়তো একদিন আপনি অনেক বড় হতে পারেন, আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। তাই যদি আপনি হক হালালভাবে কাজ করেন, সঠিক নিয়মে কাজ করেন, তাহলে দেখবেন একদিন সেই হক হালালের ফল আল্লাহ আপনাকে দেবে ইনশাআল্লাহ। এটা আমি আল্লাহর উপর বিশ্বাস করি, আপনারাও বিশ্বাস করলে অবশ্যই সফল হবেন। দেখুন কাজগুলো এমনভাবে করা হয়েছে যাতে লটগুলো একটাও আঁকাবাঁকা না হয়, ঠিক সেভাবে চেষ্টা করবেন কাজগুলো করার জন্য। এটা 10 তলা টাওয়ার আলসাকরা 2। এটা 10 তলা হওয়ার পর আরও 3টে টাওয়ার হবে, মোট 5টা টাওয়ার। আলসাকরা টাওয়ারের 5 টাওয়ার হবে, আলসাকরা 5 টাওয়ার। এই আলসাকরা 5 টাওয়ারের 2 টাওয়ারের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে ধীরে ধীরে সবগুলো হয়ে যাবে। আমি চেষ্টা করব এই 10 তলা ভবনের যত রকমের ভিডিও আছে ছোট্ট ছোট্ট করে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনারা দেখতে সুবিধা হয়। এবং আমি ভিডিওগুলো বড় এই জন্য করি না, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আর কাজগুলো কেমন হয়েছে আশা করি আপনারা কমেন্টের মধ্যে জানাবেন, খুশি হব। আর যদি আপনাদের কোনো প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবেন, আমি আপনার প্রয়োজনের মোতাবেক কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব, যাতে আপনার কোনো কাজে আসতে পারে। কোনো কিছু জিজ্ঞেস করার থাকলেও জিজ্ঞেস করতে পারেন। কারণ বিল্ডিং নির্মাণ কাজ অনেক কঠিন, অবশ্যই জানতে হয়। জানা না থাকলে এই সমস্ত ছাদের লটগুলো ছড়ানো যায় না। ছাদের লট ছড়ানো এবং অনেক কঠিন কাজ, তাই চেষ্টা করবেন ভালো করে কাজ করার জন্য। দেখুন পুকুর বাসগুলো করা হয়েছে, ক্র্যাঙ্ক বাসগুলো তোলা হয়েছে। এটা ক্র্যাঙ্ক বাস তোলার সময়ও একটা নিয়ম আছে, প্রথম মাঝখান থেকে শুরু করতে হবে, নাহলে এক সাইড থেকে লটগুলো টেনে চলে আসবে। সবসময় মাঝখান থেকে শুরু করবেন। দেখুন ক্র্যাঙ্ক বাসগুলো একদম সোজা, এখনও পুকুরের পাড়ের যে ব্যান্টারের লটগুলো আছে সেগুলো এখনও বাঁধা হয় নাই। বাঁধলে আমি আপনাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আপনারাও চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য এবং মালিককে খুশি করার জন্য। আপনি মালিককে খুশি করতে পারলে সেই বাড়িওয়ালা মালিক আপনাকে আরও একটা কাজ দিতে পারে এবং ওনার আত্মীয় স্বজনের যে কাজগুলো হবে সেটাও দেবে আপনাদেরকে। তাই চেষ্টা করবেন ভালো কাজ করার জন্য, যাতে মালিকের উপকার হয়। আল্লাহর দয়া আপনার উপর সবসময় থাকবে। তাই বেশি কিছু আর বললাম না, আগামী ভিডিওর জন্য অপেক্ষা থাকেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।